যে ভাইয়া যে টপিকগুলো বলছে যে কথাগুলো বলছে এগুলো যদি তুমি মেনে চলো তুমি ভালো একটা কামব্যাক দিতে পারবা, এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং অ্যাডমিশনের জন্য ভালো একটা ভিত্তি তৈরি হবে। ঠিক এসএসসি 26 ব্যাচের প্রিয় ভাই আপুরা, তোমরা যারা এখনও ঠিকমতো পড়াশোনা করতে পারতেছো না কিংবা এখনও পড়াশোনা ঠিকমতো ফিরে আসতে পারতেছো না, তোমার পাশের বন্ধুরা অনেক বেশি পড়াশোনা করছে বা করতেছে, তুমি এখনও ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারতেছো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা যদি তুমি মনোযোগ দিয়ে শুনো, তোমার কীভাবে একাডেমিকভাবে তুমি ভালো একটা কামব্যাক দাও, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে তোমার এখন দেখো প্রথমে আমি কিছু কথা বলিনি, সেটা হচ্ছে তোমার লাইফের সবচাইতে একটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফের। এই ইন্টারমিডিয়েট লাইফে তুমি যে সুযোগটা পাচ্ছ, এই সুযোগটা তোমার লাইফের আর তুমি আর কখনো পাবা না বাংলাদেশের পারপাসে। মানে একজন স্টুডেন্ট যদি পড়াশোনা করার মতো আসলেই মানে মেইন ভিউটা থাকে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এখানে তুমি তোমার পড়াশোনার কারণে এই ইন্টারমিডিয়েট পড়াশোনাতে তুমি তোমার দেখো তোমার 5 রেজাল্ট খারাপ হয়েছে তুমি ভুলে যাও, তোমার এই জেএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে তুমি ভুলে যাও, তোমার এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে তুমি ভুলে যাও। একটা মাত্র রেজাল্ট, শুধুমাত্র সেটা হচ্ছে এইচএসসি রেজাল্টের মাধ্যমে তুমি একেবারে তোমার পুরো জার্নিটাই মানে ইতিহাসটা তুমি রিমুভ করে দিতে পারো শুধুমাত্র এইচএসসি রেজাল্ট যদি ভালো করো। মানুষ তোমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করবে না তুমি কেমন স্টুডেন্ট ছিলা, কই ছিলা। এখন এই এসএসসি পরবর্তী যে জার্নিটা, ধরো একাডেমিক এবং অ্যাডমিশন, এই দুইটা জিনিস যদি তুমি ভালো করতে পারো, তোমার লাইফের অন্যদের তুলনায় সাকসেস কিংবা অন্যদের তুলনায় তথাকথিতভাবে তুমি ভালো একটাভাবে আগায় থাকবা। ঠিক আছে, এখন দেখো তোমার লাইফের এই সুযোগটা আর কখনো আসবে না। এই সুযোগটা তুমি আর কখনোই পাবা না। তুমি হয়তো ধরো জব প্রিপারেশন করতে চিন্তা করলে একটা জব না পেলে আরেকটা, বাট এইচএসসিতে তুমি একবার যদি খারাপ করে ফেলো, অ্যাডমিশন যদি একবার খারাপ করে ফেলো, তোমার এই লাইফ তুমি আর ফিরে পাবা না। তখন সারা জীবন আফসোস করতে হবে। যাতে সারা জীবন আফসোস না করা লাগে, তাহলে এখনই তুমি সঠিক মতো সিদ্ধান্ত নাও। তাহলে চলো, তোমরা এখনও যারা মানে একেবারে ভালোভাবে পড়াশোনা শুরু করতে পারো না, তোমাদের জন্য আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে তুমি যা করো ভাইয়া, যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো তুমি একেবারে A to Z সবগুলো যদি মানো, তুমি ভালোভাবে একবারে কামব্যাক করতে পারবা। আমাকে অনেকেই যে কমেন্টে বলে ভাই আমার তো এখনও আমি পড়াশোনা ভালোভাবে শুরু করি না, আমি কি বুয়েটে চান্স পাবো না, মেডিকেলে চান্স পাবো কিনা, এখানে চান্স পাবো কিনা। তুমি দেখো, তুমি জাস্ট আমার কথাগুলো মানো, আগে একাডেমিকলি তুমি ভালো করো, তারপর তুমি কী করবা সেটা দেখা যাবে। তো চলো, সেটা হচ্ছে প্রথমে নিজের টার্গেট ঠিক করবা। নিজের টার্গেট ঠিক করো। এখন তুমি নিজের টার্গেট যদি ঠিক না থাকে যে তুমি এসএসসি পরবর্তী কী করবা বা তোমার স্বপ্ন কী, তুমি আসলে কী করতে চাও, তুমি যদি তোমার চিন্তাধারণা যদি এমন হয় যে আমি কোনো রকমভাবে ভাইয়া এই এসএসসিটা পাস করলেই হবে, তাহলে তুমি মানে তোমার এটা কখনো তুমি অনেক ফিসে আছো, তুমি মেইন ফিসে আছো। ওখানে তোমার একটা ভালো একটা টার্গেট থাকতে হবে। তারপরে এখানে যে আজ থেকে 2 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও, তোমার একটা ভালো একটা ড্রিম থাকতে হবে। প্রথমত হচ্ছে দেখো, তুমি যদি স্বপ্নই না দেখো তাহলে কিন্তু তুমি স্বপ্নের প্রতি আগাতে পারবে না। তুমি যেই কোনোভাবে হোক, ধরো তুমি মেডিকেল হইতে পারে, ভার্সিটি হইতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে, যেই কোনোভাবে তোমার যেইটা তোমার প্যাশন, যেটা ভালো লাগে, একটা ড্রিম তোমার আগে চিন্তা করে যে তোমার কোন দিকে ভালো লাগে। তাহলে তোমার যদি একটা ড্রিম তুমি চিন্তা করে রাখো, তখন তোমার ধরো এই যে তুমি চলতেছো, এই যে তুমি হাঁটতেছো তোমার কোনো গন্তব্য না, তুমি কোন দিকে যাচ্ছ, তাহলে তোমার কিন্তু সঠিক গন্তব্য তুমি পাচ্ছ না। বাট যদি তোমার এই বরাবর ধরো তুমি ধরলা তুমি এই পয়েন্টে তুমি এখন আসো, তোমার যাত্রা হচ্ছে বি, তাহলে এই পয়েন্টে তোমার যাওয়ার জন্য অনেক সংগ্রাম করা লাগবে। হ্যাঁ, বাস তুমি তোমার ডেস্টিনেশন জানো, তোমার গন্তব্য জানো, এই সংগ্রাম করা লাগবে, পথভ্রষ্ট হবা বা একটু বিপথে যাবা, তারপর আবার ফিরে আসবা বা একটু খারাপ সময় যাবে, ভালো সময় যাবে, এটা মানুষের লাইফের একটা অংশ। বাট তুমি এই ডেস্টিনেশনটা, এই গন্তব্যটা তোমাকে ঠিক করতে হবে। এই যে তুমি আজ থেকে 2 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও, এইটা তুমি অবশ্যই নিজেকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। দেখো, তোমার এই ফ্রেন্ড সিলেবাস শেষ করে বলছে, ডাজন্ট ম্যাটার, এই ফ্রেন্ড বই শেষ করে বলছে, এই ফ্রেন্ড বইটা চান্স পেয়ে যাবে, এখানে এই করবে সেই করবে, এগুলো কখনো চিন্তাও করবে না। তুমি নিজেকে কখনো মানে নিজেকে তুলনা করো নিজের সাথে। তুমি আজকে 1 ঘন্টা পড়ছো, কালকে 2 ঘন্টা পড়বে, পরশু 3 ঘন্টা পড়বে, পরবর্তী 3.5 ঘন্টা পড়বে। তাহলে নিজের সাথে নিজেকে তুলনা, মানে তোমার সাথে তুমি কীভাবে আগাচ্ছ, এটা হচ্ছে মেইন কথা, আরেকজনের সাথে না, নিজের সাথে নিজেকে তুলনা করবা। তারপর হচ্ছে ছোটো টার্গেট করো। এখন দেখো, তুমি তো ধরো তোমার এখনও আমি ধরেই নিচ্ছি তোমার এখনও ভালোভাবে পড়াশোনা শুরু করো না, তুমি তো যে কোনো একটা কারণে তোমার ফিসিয়ে আসো, তাহলে তুমি কি করবা, তুমি ছোটো টার্গেট করবা। তুমি একদিনে 1 মাসে পুরো বই শেষ করো এরকম না, তুমি একটা অধ্যায় টার্গেট করো। ঠিক আছে, আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা শেষ করবো, আমি ম্যাথের এই চ্যাপ্টারটা শেষ করবো, ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করো ভালোভাবে, তারপরে ম্যাথের আরেকটা চ্যাপ্টার শেষ করো, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার শেষ করো। তাহলে এই যে ছোটো অনেকগুলো টার্গেট তোমাকে একটা বিশাল স্বপ্নের মতো একটা জায়গায় নিয়ে যাবে। তাহলে ছোটো টার্গেট করবা, এই ছোটো টার্গেটগুলো তোমাকে তোমার স্বপ্নের জায়গায় নিতে সাহায্য করবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভাইয়া তোমাকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রতিদিনের কাজ আগের দিন লিপিবদ্ধ করবা। তো দেখো ভাইয়াদের এখানে ওই যে ভিডিওটা একবার কাটে গেছে, এই জন্য এখানে লেখা দেখা যাচ্ছে আর কি। এখন এইখানে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিনের কাজ আগের দিন লিপিবদ্ধ করবা। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো, এখানে তুমি একটা ডায়েরির পাতা নেবা, ডায়েরির পাতা নিয়ে তুমি কি করবা, তুমি প্রতিদিন মানে পরের দিন কি কাজ করবা এটা তুমি সুন্দরভাবে এখানে লিপিবদ্ধ করবা। এই যে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, প্রতিদিন লিপিবদ্ধ করলে তোমার সুবিধা হবে কি ভাইয়া, তুমি ধরো এই যে
খাতায়, হ্যাঁ ধরো একটা খাতায় তুমি আগে লিখছো স্টেপ বাই স্টেপ যে 6টা থেকে 6:30 এরকম, ভাইয়া দেখাচ্ছি যে 6টা থেকে 6:30 তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হইলা, তারপরে 6:30 থেকে ধরো 7:30 ধরো এইটাতে তুমি ম্যাথ প্র্যাকটিস করলা, তারপরে এইরকম তোমার মতো করে সুবিধা করবে। ধরো 8টা থেকে, হ্যাঁ 8টা থেকে 12টা তুমি কলেজে গেলা, বা যে কোনো কাজ তুমি যেইটাই করো তুমি তোমার মতো করে প্রতিদিন আগের দিন রাতে তুমি ভাববা যে কালকে তোমার কী কী কাজের শিডিউল আছে, ওই কাজ অনুযায়ী তুমি যদি লিপিবদ্ধ করো তাহলে তোমার জন্য সুবিধা হবে, তোমার ওই কাগজে তোমার লেখাগুলো লিখে থাকবে, তাহলে তোমার ওই কাজের প্রতি একটা মানে দায়িত্ব থাকবে, তাহলে তোমার প্রতি মানে তুমি নিজে ওই কাজটা করতে গেলে মানে তোমার মনে হবে যে না এই কাজটা আমাকে করতে হবে। তারপর যেটা বলছি অনলাইন থেকে 0 কিলোমিটার মানে ইনফিনিটি কিলোমিটার দূরে থাকবা। দেখো অনলাইন থেকে ভাইয়া তুমি যত দূরে থাকতে পারবা, অনলাইন থেকে তুমি যত দূরে থাকতে পারবা তত তোমার জন্য সুবিধা। কারণ হচ্ছে তুমি যদি কোনো এখন বর্তমানে সমাজে স্টুডেন্টরা যেইটা মানে মাধ্যমে অনেক বেশি পথভ্রষ্ট হয় সেটা হচ্ছে তোমার কি ভাইয়া অনলাইন থেকে। অনলাইনে তুমি যত পারো বেশি দূরে থাকবা, আর এটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবা। দেখো নিজের প্রতি অবিশ্বাস রাখবা, দুনিয়াতে তুমি একজন, তুমি চাইলে করতে পারবা, তুমি চাইলেই কাজটা করতে পারো, তুমি যদি বলো পারবো পারবো, তুমি যদি বলবো পারবো না। তাহলে নিজের প্রতি আত্মবিশ্বাস অনেক বেশি রাখতে হবে। তুমি যদি মানে চাও সব করতে পারবো, এটা মাথায় রাখবা। আমরা মানুষ, সৃষ্টিকর্তা আমাদেরকে ওই ক্ষমতা দিছে। তারপর আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যেভাবে হোক নিয়মিত থাকবা, মানে একদিন পড়ো 10 দিন পড়বা না, এরকম যাতে না হয়, হ্যাঁ ঠিক আছে। যেইভাবে হোক তুমি নিয়মিত পড়বা, একটু করে অনেক বেশি পড়তে হবে তোমাকে। ধরো আজকে 8 ঘন্টা পড়লা, পরের দিন 8 ঘন্টা 10 মিনিট বা 8.5 ঘন্টা, তারপর 9 ঘন্টা, তারপর 10 ঘন্টা, এভাবে তোমাকে আগাইতে হবে। তারপর হচ্ছে যে কোনো একটা সোর্স থেকে ভালোভাবে পড়বা, একাধিক সোর্স থেকে পড়া যাবে না, এই ভাইয়ের ক্লাস সেই ভাইয়ের ক্লাস, হ্যাঁ ওই স্যারের ক্লাস, এগুলো করা যাবে না। একটা সোর্স থেকে ভালোভাবে পড়বা, নিজে বই পড়বা, নোট করবা, প্র্যাকটিস করবা, শেষ, কিছুই লাগবে না। তারপর হচ্ছে যে গুছিয়ে পড়বা, যাই পড়বা তুমি যাতে তোমার কাছে তুমি জানো যে তুমি কী পড়ো। আর হচ্ছে মডেল টেস্ট দিবা টুকটাক, না আমি এখানে ভালোভাবে মডেল টেস্ট দিবা টুকটাক, কারণ আলটিমেটলি তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, এবং ভর্তি পরীক্ষাতে তোমার কী আছে মডেল টেস্ট আছে, অবশ্যই ভালোভাবে মডেল টেস্টগুলো ভালোভাবে দিবা, যে নিজে যা পড়ো নিজেকে যাচাই করতে হবে ভাইয়া, ঠিক আছে। নিজেকে অনেক বেশি যাচাই করতে হবে, এবং যাচাই না করলে আসলে কিন্তু কী আছে প্রবলেম আছে। তাহলে তো অনেকেই চান্স পায় না, অনেকেই ভালো কোথায় যেতে পারে না, শুধুমাত্র যে মডেল টেস্টের কারণে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি মডেল টেস্ট তেমন একটা দিতাম না, এবং ওই মডেল টেস্ট না দেওয়াটা আমার জন্য অনেক কাল হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। পরবর্তীতে আমি মডেল টেস্ট দিছি, তারপরে মোটামুটি হয়েছে আর কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তবে আমি আবার বলছি, ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।